আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আহ, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েসপেপ। তো গত পর্বে ওয়েসপেপ কি, ওয়েসপেপ কীভাবে কস্ট নির্ধারণ করে সেই বিষয়গুলো নিয়ে গত টিউটোরিয়ালে আলোচনা করা হয়ে গেছে। সো আজকে আমরা দেখব যে ওয়েসপেপ কীভাবে কনফিগার করে। তো চলুন শুরু করা যাক। তো স্ক্রিনে যেই চিত্রটা আমাদের এখানে আঁকা আছে, তো এখানে দেখেন প্রতিটা রাউটারের পাশে যে আইপিগুলো বসানো আছে, প্রতিটা পোর্টে যে আইপিগুলো বসানো আছে সেই আইপিগুলো আমাদের রাউটারে বসানো আছে। তো আমরা এখন শুধু ওয়েসপেপটা কনফিগার করব আর পিসিগুলোতে আইপি বসাবো আর কি। তো দেখি আমরা পিসিগুলোতে আগে আইপি বসানো আছে কিনা। না, আমাদের কোনো আইপি বসানো নাই, তাহলে আমরা আইপিটা বসিয়ে নিই প্রথমে। তাহলে আমাদের এই পিসির জন্য আইপি হচ্ছে 172.16.0.2 এটার সাবনেট মাস্ক হচ্ছে 24। সরি, 54.55.0 গেটওয়ে। তাহলে এটার গেটওয়ে হবে আমাদের 172.16.0.1 দেওয়া হয়েছে আমাদের এই পিসিতে। ডেস্কটপ আইপি কনফিগারেশন, এই পিসির আইপি হচ্ছে 172.0.0.3 172.16.0.3। আর এটার সাবনেট হচ্ছে 24। গেটওয়ে, এটার গেটওয়ে হচ্ছে 172.16.0.1 172.16.0.1। আমাদের এই পিসি থেকে বসিয়ে নিই। আমাদের এই পিসির আইপি হচ্ছে 172.16.1.2। এর সাবনেট মাস্ক হচ্ছে 25। এটার গেটওয়ে হচ্ছে 172.16.1.1 172.16.1.1। কনফিগারেশন, আমাদের এই পিসির আইপি হচ্ছে 172.16.1.3। এটার সাবনেট মাস্ক হচ্ছে আমাদের 25। এটার গেটওয়ে হচ্ছে আমাদের এটার এপিসি গেটওয়েতে হবে আমাদের এই আইপিটা, মানে এই পোর্টের যে আইপিটা। তো এই পোর্টের আইপি হচ্ছে আমাদের 172.16.1.1। আচ্ছা, আমরা এবার একটা চেক দিয়ে নিই যে এই পিসি থেকে আমাদের এই পিসিতে আসলে পিং পাচ্ছে কিনা। কমান্ড প্রম্পটে চলে গেলাম, পিং। তাহলে আমাদের যদি আমরা এই পিসি থেকে এই পিসিতে পিং দিতে চাই, তাহলে এই পিসির আইপি হচ্ছে 172.16.1.3। আমরা দেখতে পাচ্ছি যে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, না পার্ট এই স্বাভাবিক, কারণ এখনও আমাদের ওয়েসপেপ কনফিগার করা হয়নি, যার কারণে এটা এপিসি থেকে ওইপিসিতে পিং পাবে না। কিন্তু আমরা যদি দেখি এপিসি থেকে এপিসিতে কিন্তু ঠিকই পিং পাবে, কারণ তারা একই নেটওয়ার্কের মধ্যে আছে। তো
চলুন আমরা ওএসপিএফটা কনফিগার করে নিই। তাহলে আমরা প্রথমে আমাদের এই রাউটারে চলে গেলাম। তো আমরা ওএসপিএফে যে বিষয়টা করব, আমরা আইপি রাউটে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে যে নেটওয়ার্কগুলো ওই রাউটারের সাথে কানেক্টেড নেই, মানে যেগুলো সে চেনে না সেইগুলো আমরা দেখিয়ে দিতাম আইপি রাউটের মধ্যে। আর ওএসপিএফে আমরা মূলত কাজ করব কানেক্টেড নেটওয়ার্কগুলো নিয়ে। তো আমরা প্রথমে দেখে নিই কোন কোন নেটওয়ার্কগুলোর সাথে কানেক্টেড আছে, যদি আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি, তারপর আমরা কমান্ডের মাধ্যমে দেখে নিই যে কোনগুলো কানেক্টেড আছে। তাহলে এটার কমান্ড হচ্ছে শো আইপি রাউট। সরি, এটা আমরা ফার্স্ট পড়ে দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কানেক্টেড নেটওয়ার্ক এখানে সি, মানে সিতে যেগুলো আছে সেগুলো হচ্ছে কানেক্টেড নেটওয়ার্ক। তাহলে এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, তিনটা নেটওয়ার্ক আছে। তো আমরা এখন এই কানেক্টেড নেটওয়ার্কগুলো নিয়েই কাজ করব। তাহলে আমরা প্রথমে কনফিগ মোডে চলে যাই। তো ওএসপিএফ কনফিগার জন্য যে আমাদের কমান্ডটা লাগবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে রাউটার ওএসপিএফ, রাউটার ওএসপিএফ। এখানে আমাদের একটা প্রসেস আইডি বসাতে হবে। এখন আমরা প্রসেস আইডিটা কি, তাহলে প্রসেস আইডি আমরা যদি দেখেন রাউটার ওএসপিএফ দিয়ে প্রশ্নবোধক চিহ্নটা দিই, তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে 1 থেকে 65,535, মানে প্রসেস আইডি আমরা যেই এখানে প্রসেস আইডিটা ইউজ করব সেটা 1 থেকে 65,535 পর্যন্ত যে কোনো সংখ্যা ইউজ করতে পারবো। এর ভিতরে যে কোনো একটা সংখ্যা আমরা ইউজ করতে পারবো। তো আমরা রাউটার ওএসপিএফ 1 দিয়ে দিচ্ছি, 1 দিয়ে দিলাম। তারপর নেটওয়ার্ক দিয়ে আমাদের এই আইপিটা দিতে হবে। তো আমাদের প্রথম কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে 172.16.0.0। তো এটা হচ্ছে 172.16.0.0। আচ্ছা, আমরা আমাদের স্ক্রিনটা একটু বড় করে নিই, তাহলে দেখতে একটু সুবিধা হবে। সরি। তো নেটওয়ার্ক দিয়ে আমরা আমাদের প্রথম কানেক্টেড আইপিটা দিয়ে দিলাম 172.16.0.0। তারপর হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ব্রিজ। তো ওয়ার্ল্ড ব্রিজ মানে হচ্ছে সাবনেট মাস্কের রিভার্সটা আর কি। মানে আমরা যখন আইপি বসাই, যে আইপি অ্যাড দিয়ে প্রথমে আইপি দেই, তারপর কি দেই, সাবনেট মাস্ক দেই। আর আমরা ওএসপিএফ কনফিগার করার সময় আমাদের সাবনেট মাস্কের পরিবর্তে যেটা হবে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্রিজ, আই মিন সাবনেট মাস্কের রিভার্সটা আর কি। রিভার্স বলতে আমি আপনাদের দেখাচ্ছি, এটা দেখানোর জন্য পেন টুলে চলে যাই। সাপোজ আমাদের যদি যেমন 24, এটার সাবনেট মাস্ক হচ্ছে 255, সরি 255, দুইশো পঞ্চান্ন ডট জিরো। তো এটা হচ্ছে আমাদের 24 এর সাবনেট মাস্ক। এখন আমরা যদি এটার ওয়ার্ল্ড ব্রিজ বের করতে যাই, তাহলে আমাদের করতে হবে এই 255 থেকে 255 মানে যেতে হবে 200,
255 থেকে 255 বিয়োগ করতে হবে। তাহলে আমাদের এখানে থাকবে 0 0 0, এখানে থাকবে আমাদের কত 255। সো ওয়াইল্ডকার্ড ব্রিজ কিভাবে বের করে, ঠিক এই নিয়মটাতেই বের করে। যেমন আমাদের /24 এর সাবনেট মার্কস হচ্ছে 255.255.255.0। তো এই সাবনেট মার্কস থেকে আমরা 255 বিয়োগ করলাম, 255 বিয়োগ করলাম, 255 বিয়োগ করলাম, 255 বিয়োগ করলাম। বিয়োগ করার পর দেখলাম এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 255 রয়ে গেছে। সো এভাবেই আমাদের কি করতে হবে, ওয়াইল্ডকার্ড ব্রিজ বের করতে হবে। তো আমরা আবারও চলে যাচ্ছি এখানে। তো আমাদের এই কানেক্টেড নেটওয়ার্কের সাবনেট মার্কস হচ্ছে /24। তো এটার ওয়াইল্ডকার্ড ব্রিজ আমাদের কত হবে, 0.0.0.255 ওয়াইল্ডকার্ড ব্রিজ। তারপর হচ্ছে এরিয়া। তো এরিয়া আমরা 0 দিয়ে দিলাম, তারপর এন্টার। তারপর আমাদের আরেকটা নেটওয়ার্ক আছে, তারপর আবার নেটওয়ার্ক। আমাদের পরবর্তী কানেক্টেড নেটওয়ার্কটা হচ্ছে 172.16.1.132 172.16.1.132। তারপর এটার ওয়াইল্ডকার্ড ব্রিজ কত, এটার সাবনেট মার্কস হচ্ছে /30। তাহলে এটার আমাদের সাবনেট মার্কস হচ্ছে কি 255 255 255 252। তাহলে এটার ওয়াইল্ডকার্ড ব্রিজ কত হবে, 0.0.0.3। তাহলে আমরা দিয়ে দিই 0.0.0.3। তারপর হচ্ছে এরিয়া 0। তারপর আমাদের আরেকটা নেটওয়ার্ক আছে, তাহলে নেটওয়ার্ক দিয়ে আমাদের পরবর্তী নেটওয়ার্কটা হচ্ছে 172.16.1.136 172.16.1.136। আমাদের এটার সাবনেট মার্কস হচ্ছে /13। তাহলে এটার ওয়াইল্ডকার্ড ব্রিজ কত হবে, সেমই হবে। তাহলে 0.0.0.3। তারপর আছে এরিয়া 0, এন্টার। তারপর আমরা ডু রাইট দিয়ে বের হয়ে যাব। সো ডু রাইট দিয়ে আমরা সেভ করে দিয়েছি। তো আমাদের এই রাউটারের কাজ কমপ্লিট। এখন আমরা চলে আসবো আমাদের এই রাউটারে। তো আমরা এটাতে দেখে নিই যে আমাদের এখানে কানেক্টেড নেটওয়ার্কগুলো। আমাদের এখানেও দুইটা নেটওয়ার্ক কানেক্টেড আছে। একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এই যে এটা 172.16.1.128। এটাতে হচ্ছে 172.16.1.132। তো আমরা শুরু করি। প্রথমে চলে যেতে হবে কনফিগ। তো আমাদের কমন হচ্ছে রাউটার ওএসপিএফ 1 দিয়ে দিলাম। এখন হচ্ছে নেটওয়ার্ক। আমাদের কানেক্টেড নেটওয়ার্ক আছে কত, 172.16.1.128 172.16.1.128। এটার ওয়াইল্ডকার্ড ব্রিজ কত, এটার সাবনেট মার্কস হচ্ছে /30। তাহলে এটার ওয়াইল্ডকার্ড ব্রিজ হবে কত, 0.0.0.3। তারপর আছে এরিয়া 0। তারপর আমাদের আরেকটা নেটওয়ার্ক আছে,
আমাদের পরবর্তী নেটওয়ার্ক হচ্ছে 172.1.132 172.1.132 এটার সাবনেট মার্কস হচ্ছে স্ল্যাশ 30। তো এটার ওয়ার্ল্ড বিএস সেম একই হবে, অর্থাৎ 0.0.0.3 এরিয়া 0। এখন আমরা ডু রাইট দিয়ে সেভ করে দিব। সো আমাদের এই রাউটারের কাজও শেষ। আমরা চলে আসবো আমাদের এই রাউটারে। তো আমরা দেখে নিই শো আইপি রাউট কানেক্টেড নেটওয়ার্কগুলো দেখে নিই। আমাদের এখানে তিনটা কানেক্টেড নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে 172.16.1.0, আর একটা হচ্ছে 172.16.1.128, আর একটা হচ্ছে 172.16.1.136। আমরা প্রথমে চলে যাব কনফিগ মোডে। তার কনফিগারের জন্য কমান্ড হচ্ছে রাউটার ওএসপিএফ, রাউটার ওএসপিএফ পাওয়ানি দিলাম, নেটওয়ার্ক। আমাদের প্রথম কানেক্টেড নেটওয়ার্কটা হচ্ছে 172.16.1.0, 172.16.0। সো 172.16.1.0 এটার সাবনেট মার্কস হচ্ছে 25। তো এটার ওয়ার্ল্ড ব্রিজ আমাদের কত হবে? 25 হলে 0.0.0.128 থেকে যদি আমরা 255 বিয়োগ করি, আমাদের ওয়ার্ল্ড ব্রিজ এখন দেখেন আমাদের এই নেটওয়ার্কটার সাবনেট মার্কস হচ্ছে /25। তো এটার সাবনেট মার্কস হচ্ছে 255.255.255.128। তাহলে এটার ওয়ার্ল্ড ব্রিজ কত হবে? যে 255 থেকে যদি আমরা 128 বিয়োগ করি তাহলে থাকে আমাদের কত? 127। তাহলে আমাদের ওয়ার্ল্ড ব্রিজ কত হবে? 0.0.0.127। তারপর হচ্ছে কি এরিয়া 0 নেটওয়ার্ক। তারপর হচ্ছে আমাদের পরবর্তী কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে 172.16.1.128, 172.16.1.128। এটার সাবনেট মার্কস হচ্ছে /30। তাহলে এটার ওয়ার্ল্ড ব্রিজ আমাদের কত হবে? 0.0.0.3 এরিয়া 0। পরবর্তী নেটওয়ার্ক হচ্ছে 172। আমাদের পরবর্তী নেটওয়ার্কটা হচ্ছে 172 172.16.1.136। তাহলে 172 নেটওয়ার্ক 172.16.1.136। আমাদের এটার সাবনেট মার্কস হচ্ছে কত? /30। তাহলে এটার ওয়ার্ল্ড ব্রিজ আমাদের হবে কত? 0.0.0.3। তারপর হচ্ছে এরিয়া 0। এখন আমরা ডু রাইট দিয়ে সেভ করে দিব। আমাদের ওএসপিএফ কনফিগার রাউটারগুলোতে কনফিগার করা হয়ে গেছে। এখন আমরা পিং করে দেখব যে আসলে আমাদের কনফিগার করা হয়েছে।
সো এখন আমরা দেখব পিং করে আমাদের এই পিসি থেকে যদি আমরা পিং করে সাপোজ সরি বেশি বড় হয়ে গেছে ও শিট আমরা এখন আমাদের এই পিসি থেকে যদি আমরা এই পিসিকে পিং করতে চাই তাহলে আমরা দেখি পিং এই পিসির আইপি হচ্ছে 172.16.1.3 পিং। এই যে আমরা দেখতে পাচ্ছি রিপ্লাই হচ্ছে, আবারও দিয়ে দেখলাম এই যে রিপ্লাই ফ্রম, এই যে আমাদের পিং পাচ্ছে। এখন আমরা দেখি এপিসি থেকে আমাদের এপিসি কে পিং পাচ্ছে কিনা। কনফার্মে চলে গেলাম, পিং আমাদের যদি আমরা এপিসি কে পিং করতে চাই তাহলে এটার আইপি হচ্ছে 172.16.0.3। এই যে আমাদের একটা ডাটা হয়তো লস হয়েছে, আমরা আবার পিং করে দেখি। এই যে আমাদের রিপ্লাই আসতেছে, তার মানে পিং পাচ্ছে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওএসপিএফ কনফিগার করা কমপ্লিট হয়ে গেছে। সো এই পর্যন্তই, ধন্যবাদ।